সম্মানীয় প্রিয় বন্ধুরা, কারবালার ময়দানে পেঁচার সাথে ঠিক কি ঘটেছিল আজকে আমরা জানবো। পেঁচা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে কি বলেছিল? পেঁচা কেন সব সময় একটা বয়ে নিয়ে থাকে, আর কেনই বা অন্ধকার জায়গা বা গভীর জায়গাতে থাকতে কেন বা পছন্দ করে? একবার এক ব্যক্তি ইমাম জাফর রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন যে, হুজুর, আপনি আমাকে একটু শোনান, পেঁচা কেন মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে না? সে গভীর জঙ্গলে কেন থাকে, অথচ দুঃখী কেন থাকে? ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ওহে আগন্তুক, তুমি আজকে যে পাখিটিকে এমন দেখছো, কিন্তু এই পাখিটি সব সময় এমন ছিল না। কিন্তু এই পেঁচা নিরিবিলি জায়গাতে থাকতো না, অথচ উদাস দুঃখী হয়ে থাকতো না। এর সাথে এমন একটি আজব ঘটনা ঘটেছিল, তারপর থেকে পাখিটি এমন অবস্থাতেই আছে। পেঁচার কথাগুলো শোনার পরে ভদ্রলোক বলতে লাগলো, আমাদের হযরত পেঁচার সাথে এমন কি ঘটনা ঘটেছিল? ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ওহে আগন্তুক, এই পাখিটি আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের বংশধরদেরকে ভালোবাসেন। এরা আগে কখনো নির্জন জায়গাতে বাস করত না, তবে কিন্তু কারবালার ঘটনার পর থেকে এই পাখিটি নির্জন জায়গাতে থাকতে পছন্দ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনার কাফেলা সহ কারবালার ময়দানে প্রবেশ করছেন, তাই এই পাখিটি 9 মুহররম রাতে কারবালার ময়দানে পৌঁছায় এবং হযরত রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলো, এ হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার জন্য কি হুকুম এনেছো? তখনই বললেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু, এ পাখি, তুমি এখান থেকে চলে যাও। কানে আগামীকাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের এখানে যা ঘটনা ঘটেছিল তুমি দেখে সহ্য করতে পারবে না, তাই তোমাকে বলছি এখান থেকে তুমি চলে যাও। এই কথা শুনে পেঁচা অনেক দুঃখী হয়ে বলতে লাগলো, হুসাইন, আমি এখান থেকে ফিরে যাব না। পাখিটি এদিকে ওদিকে লাফালাফি করতে শুরু করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু থাকতে দিলেন। তারপর পাখিটি তার নিজ চোখে দেখেছে কারবালার পুরো ঘটনা। এজিদের বাহিনী হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদের উপর আক্রমণ করেছে। সব কিছু দেখেছিল ওই পেঁচাটি তার নিজ চোখে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক কেটে ফেলার দৃশ্য পেঁচাটি তার নিজ চোখে দেখছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক তার নিজ চোখে এজিদ বাহিনীর ঘোড়ার পায়ের নিচে অলৌকিক কাজ হতে দেখেছিল। আহলে বাইতের উপর এমন অত্যাচার দেখে পেঁচাটির অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ জন্ম নেয়, অথচ মানুষের উপরে তার বিশ্বাসটা হারিয়ে ফেলে। তারপরেই পাখিটি মানুষের কাছে থেকে দূরে নিরিবিলি জায়গাতে থাকতে পছন্দ করে। তো